আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ইলিশা ফেরিঘাট, এই ভাই একটু এদিকে আসেন দি। এই আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এখানে 3300 টাকা টিকিটের গায়ে লেখা আছে। এখানে টিকিটের গায়ে আছে 3300 টাকা লেখা অলরেডি। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ভালোভাবে। 3300 টাকা টিকিটের গায়ে লেখা, কিন্তু এখানে ভাড়াটা কত নিছে আমি ভাইয়ের কাছ থেকে জানবো। ভাইয়া ভাড়া নিছে কত? ভাইয়া কত নিছে? কত একটু জোরে বলেন। 3600 টাকা। আচ্ছা, 3600 টাকা কেন নিবে? এই যে ভাড়া এখানে তো লেখা আছে 3300 আর একটা টোকেন আছে, সেই টোকেনটা এটা হইলো 75 টাকা। হইলো 75 টাকা। তাহলে 3300 টাকার জায়গায় 3600 কেন নিলে আমি একটু জানবো। এ টিকিটটা কার থেকে? না, টিকিটটা লইছেন কার থেকে? এদিকে আসেন ভাই। এই যে আপনি 3600 টাকা কেন রাখলেন? এই যে এই টিকিটটা হ্যাঁ 100 তো 3400 আপনি 3600 টাকা কেন নিলেন? 3600 টাকা নিছেন। এই যে আছে আমি 3600 টাকা দিছি। তা আপনি এখন দেন কা 200 ফিরত? হ্যাঁ কামনে এখন টাকা ফিরত দিলেন কেন? তুই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, উনি টাকাটা এখন ফিরত দিচ্ছে। উনি টাকাটা এখন ফিরত দিচ্ছে। উনি ডাক দিলে এখন টাকাটা আমি এখানে ভিডিও করাতে টাকাটা ফিরত দিচ্ছে। আমি বাংলাদেশ বর্তমানে যে প্রাইম মিনিস্টার আছেন তার কাছ থেকে সরাসরি বিচার দিলাম। আমি তার কাছে সরাসরি বিচার দিলাম। উনি এই যে বাড়তি টাকাটা কেন নিল, আমি আসার পর উনি টাকাটা ফিরত দিছে। বাড়তি টাকাটা কেন নিছে আমি এটার বিচার বাংলাদেশ প্রাইম মিনিস্টার যিনি আছেন তার কাছ থেকে দিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। উনি ভুলে নেয় নাই। আপনি আমি আসার পর টাকাটা ফেরত দিচ্ছেন। আপনি ফেরত কেন দিচ্ছেন? পরে কেন দিচ্ছেন টাকাটা? ঠিক আছে, এটা ঠিক আছে।